মিটফোর্ডে ব্যবসায়ী লালচাঁদ সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এই ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তার। এদিকে মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করেছে যুবদল। আসল অপরাধীদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ যুবদল নেতাদের। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যা করতে দেখা যায় ৩ জনকে, যাদেরকে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মী বলে অভিযোগ ওঠে। যদিও যুবদলের দাবি, সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে তারা কেউই দলীয় কর্মী নন। তবে এজাহারে যাদের নাম এসেছে তাদের মধ্যে ৩ জনের দলীয় পরিচয় থাকায় এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে কয়েকজনকে আসামি তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের। পরিবার আজকে বলছে যে ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন ৩ জনকে, নিরাপরাধ ৩ জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় বহিষ্কারের সিদ্ধান্তকে জরুরি ও সাহসী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে। মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। এদিকে বিএনপি কর্মীদের নাম আসামি তালিকা এলেও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোন দুষ্কৃতিকারী, কোন ঘাতক, কোন ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। শত শত মানুষের সামনে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। দ্রুত দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে বিভিন্ন এলাকায়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।